আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের এখানে রেইনি ডে, মানে রেইন হচ্ছে। তো এখন আপনাদের ভাইয়া আর আমি যাচ্ছি একটু শপিং করতে, বাহিরে ঘুরতে। তো আমার বাচ্চাদের স্কুল বন্ধ পাইছি পুরা 1 উইকের জন্য। তো এই 1 উইক একটু ঘোরাফেরা করবো আপনাদের ভাইয়া আর আমি। আর বাচ্চারা যাইতে চায় না, ওরা একটু মানে বাসায় থাকতে পছন্দ করে। তো বাচ্চারা বাসায় আছে, এই যে আমি গাড়িতে এসে গাড়ি মানে স্টার্ট দিয়ে গাড়িটা গরম করতেছি আর আপনাদের ভাইয়া আসতেছে। তো দেখা যাক আজকে জামাই বউ মিলে কোথায় যাই, লং ড্রাইভ করি, শপিং করি, যাই করি আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকেন, দেখতে থাকেন। রেইনি ডে, এই তো আজকে আমাদের এখানে রেইনি ডে, এই জন্য আমাকে আর গাড়ি চালাইতে দিল না, আপনাদের ভাইয়াই চালাইতেছে। কারণ বৃষ্টির দিন অ্যাকচুয়ালি গাড়ি চালানো অনেক রিস্ক। আমি যেহেতু একদম পুরানো ড্রাইভার না, এই জন্য আমাকে আজকে দিল না, সেই গাড়ি চালাইতেছে। আর আজকে আমরা যাচ্ছি বৃষ্টির দিনে ঘোরাফেরা করতে, শপিং করতে। বৃষ্টির দিন বেরিয়ে পড়ছি আমরা ঘোরাফেরা করতে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আমি গাড়ি চালাইতে চাইছিলাম, বাট এই ওয়েদারে গাড়ি চালানো রিস্ক। তো আজকে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। আজকে অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আমেরিকাতে বাংলাদেশিদেরকে কিভাবে বের করে দেওয়া হচ্ছে সেগুলো শেয়ার করব, সেজন্য ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো আজকে আমরা যাই করব আপনাদের সাথে ট্রাই করব শেয়ার করার জন্য। অনেক শপিং করব, অনেক কিছু কেনাকাটা করব। তো সাথে থাকলে দেখতে পারবেন যে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি কেনাকাটা করতেছি। তো এখন আমরা যাব গ্যাস ভরতে। আমাদের কারের গ্যাস অলরেডি শেষ, মানে এত তাড়াতাড়ি গাড়ির গ্যাস শেষ হয়ে যায় বুঝতে পারি না। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি গ্যাস স্টেশনে। বের হইছি, আমাদের গাড়ির গ্যাস শেষ। এত গ্যাস লাগে গাড়ির মধ্যে, ওই দিন মাত্র না গ্যাস ভরলাম, আবার গ্যাস শেষ। তো আবার আমরা এখন চলে আসছি গ্যাস স্টেশনে, এখন গ্যাস ভরবো গাড়ির মধ্যে। এই যে এখান থেকে, এই গ্যাস স্টেশনটা থেকে আমরা প্রায় টাইমই গ্যাস ভরি গাড়ির মধ্যে। তো আজকেও চলে আসছি গ্যাস ভরে, তারপর আমাদের গন্তব্যস্থলে চলে যাব। আপনাদের ভাই এখন যাইতেছে গ্যাস ঢুকাইতে। তো আমি বসে ওয়েট করতেছি, আপনাদের ভাইয়া গেল গ্যাস নিতে। আর দেখেন সামনে কত মানুষ গ্যাস নিতেছে। অ্যাকচুয়ালি আমাদের আমেরিকাতে অনেক ঠান্ডা তো, আর স্নো পড়ে সবসময়, আর স্নো পড়ার কারণে কারগুলো একদম কোল্ড হয়ে যায়। আর সেই জন্যই গ্যাসটা একটু বেশি ইউজ করা হয় আমাদের আমেরিকাতে, কারণ কারটা গরম করতে হয় প্রায় 5-10 মিনিট কার আগে গরম করে তারপর হচ্ছে কারটা স্টার্ট দিতে হয়, তা না হলে কারের প্রবলেম হয়। আর সেই কারণে গাড়ির মধ্যে বেশি মানে গ্যাস খরচ করতে হয় আমেরিকাতে বলতে যে কোনো ঠান্ডার দেশেই গাড়ির গ্যাসটা একটু বেশি ইউজ করার লাগে ঠান্ডার কারণে, কারণ ঠান্ডার কারণে গাড়ি বসে যায় তো সেই জন্যে। তো যাই হোক, আপনাদের ভাইয়া গ্যাস ঢুকাইতে গেছে। আর আপনারা আমার সাথে থাকেন, আমরা কি কি কেনাকাটা করি দেখতে থাকেন, আর আমি আপনাদের সাথে ইম্পর্টেন্ট কথাগুলো বলতে থাকি। আর দেখতে থাকেন যে আমরা কি কি কেনাকাটা করতেছি। সেদিন কিন্তু আমরা অনেক কিছু কেনাকাটা করছি বাসার জন্য, শুধু বাসার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করছি। আবার কিছু অর্ডারও দিয়ে আসছি শোরুমে, মানে ফার্নিচারের শোরুমে কিছু জিনিস অর্ডার দিয়ে আসছি। সাথে সাথে ওইগুলো দেয় না, অর্ডার দিয়ে আসতে হয়, দেন হচ্ছে ওরা রেডি করে বাসায় হোম ডেলিভারি দিয়ে যায়। তো সেদিন আমরা অনেক কিছু কেনাকাটা করছি, সাথে থাকেন, দেখতে থাকেন আমরা কোথায় কোথায় গেছি। এই যে এটা হচ্ছে একটা ফার্নিচারের দোকান, তো আমরা ওইখানেও গেছি, ওইখানেও কেনাকাটা করছি, অর্ডার দিয়ে আসছি। তো যাই হোক, আমি আর কেনাকাটার বিষয়ে কোনো কথা বলতেছি না, আপনারা দেখতে থাকেন আমরা কে কি কেনাকাটা করছিলাম সেদিন, কোথায় কোথায় গেছিলাম। তো যাই হোক, এখন আমি মেন টপিকে চলে আসি। আর এই বাগটা আমার এত ভালো লাগতেছিল, সেজন্য এটা একটু বেশি করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। মানে ডেকোরেশনের জন্য একটা টাইগার রেখে দিছে, দেখতে তো পারলেন, এই যে খাটের উপরে, বেডের উপরে। তো এটা দেখতে খুব ভালো লাগতেছিল, আপনাদের সাথে আমি বারবার শেয়ার করতেছিলাম। তো যাই হোক, এখন আমি মেন টপিকে চলে আসি, আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আমরা কি কি শপিং করতেছি, আর আমার কথাগুলো শুনতে থাকেন। তো যাই হোক, যে টপিকটাতে আজকে আমি কথা বলবো, যে আমেরিকা থেকে বাংলাদেশি মুসলমানদেরকে বের করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশিদেরকে না, ইন্ডিয়ানদেরকেও বের করে দেওয়া হচ্ছে। অনেক ইন্ডিয়ান পিপল অলরেডি বের করে দেওয়া হয়েছে। বাংলাদেশিদের থেকে বেশি বের করা হয়েছে ইন্ডিয়ার লোকজনদেরকে। তো আমি জানি না আমাদের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কি চাচ্ছে বা কি করতে চাচ্ছে ওনার দেশকে। অনেক মানুষ বের করে দেওয়া হচ্ছে, মুসলমান মানুষ, ইন্ডিয়ান মানুষ, মানে হিন্দু যারা আছে তাদেরকেও, শুধু মুসলমানদেরকে না, হিন্দুদেরকেও ইন্ডিয়ানদেরকেও বের করে দেওয়া হচ্ছে। অনেক হাজার পিপল বের করে দেওয়া হয়েছে অলরেডি, আরও বের করতেছে উনি, খুঁজে অনেক মানুষ বের করতেছে।
তো যাই হোক উনি আর কি করবে আমি জানি না। এই যে এখানে আপনাদের ভাইয়া দেখেন, আমাদের বাসার জন্য আমরা পর্দা দেখতেছিলাম, এখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটাও করছি। তাই যাই হোক আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। তো যেটা বলতেছিলাম, আমাদের বাংলাদেশি অনেক পিপল অলরেডি বের করে দেওয়া হয়েছে, যারা অবৈধ ছিল তাদেরকে অলরেডি বের করে দেওয়া হয়েছে। তারপরে এখানে যারা জন্মগত নাগরিক, জন্মসূত্রে নাগরিক হয়েছে যেসব বাচ্চারা, শুনতেছি সেই সব বাচ্চাদের নাগরিকতাও নাকি বাদ করে দেওয়া হবে। তো আপনারা বলতে পারেন আপু, তো আপনাদের আমেরিকাতে অনেক বাচ্চারা জন্মগ্রহণ করে নাগরিক হয়েছে, ওদেরকে সবাইকে বের করে দিলে তো আমেরিকা পুরো ফাঁকা হয়ে যাবে। না, ওই সব বাচ্চাদেরকে না, যারা আমেরিকাতে বর্ন হয়েছে বা আমেরিকাতে বাবা মা স্থায়ীভাবে থাকতেছে, বাবা মা নাগরিক, তারপর বাচ্চা হয়েছে, বাচ্চা ওইভাবে নাগরিক হয়েছে, ওদেরকে না। কিছু কিছু পিপল আছে যারা বাহিরের কান্ট্রি থেকে প্রেগনেন্ট অবস্থায় আমেরিকাতে এসে বাচ্চা ডেলিভারি করে বাচ্চাকে নাগরিক বানানোর চেষ্টা করতেছে। অনেকে ট্যুরিস্ট ভিসায় আসে প্রেগনেন্ট অবস্থায়, অনেকে ভিজিট ভিসায় আসে প্রেগনেন্ট অবস্থায়, মানে এদেশে বাচ্চা হওয়ানোর জন্য আর বাচ্চাকে নাগরিক বানানোর জন্য। তো ওই সব নাগরিকদেরকে, মানে জন্মসূত্রে নাগরিক বাচ্চাদেরকে নাকি নাগরিকতা বাদ করে দেওয়া হবে। তো জানি না আরও কি হবে সামনে। তো আমরা আর কতদিন আমেরিকাতে থাকতে পারবো জানি না, আমাদেরকে কি কোনোদিন বের করে দেওয়া হবে কিনা সেটাও জানি না। তো সামনে তো যাই হোক, দুষ্টামি করলাম, আমাদেরকে বের করে দেওয়ার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নেই, কারণ আমরা হচ্ছে একদম খাঁটি নাগরিক যেটাকে বলে, সেটা পারফেক্ট নাগরিক। সো আমাদেরকে কোনো ফল্ট ছাড়া সে কখনোই বের করতে পারবে না। একমাত্র যারা অবৈধ বা এই দেশে খারাপ কোনো কাজ করছে, কোনো ক্রিমিনাল কিছুতে ধরা পড়ছে, ওদেরকে বের করে দিবে। বাট যারা একদম রিয়েল নাগরিক, কোনো ক্রিমিনাল কোনো কিছুতে কখনোই ছিল না বা কোনো কিছুতে কোনো ফল্ট করে নাই কখনো, তো তাদেরকে বের করা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নাই। তো যাই হোক, একমাত্র যারা অবৈধভাবে এদেশে আসছে, যারা ট্যুরিস্ট ভিসায় ভিজিট ভিসায় এসে বাচ্চা হয়েছে নাগরিক বানানোর জন্য, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, নাগরিকতা বাদ করে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়ার আমি অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছি বাচ্চাদের খাবার দাবার, জিলাপি, তালের পিঠা, তারপর ভাপা পিঠা, জাল পিঠা। এখানে বললাম না আমাদের এখানে পিঠাও সেল করে। তারপর মুড়ি, তারপর হচ্ছে কমলা, তারপর হচ্ছে বাঁধাকপি, তারপর পেঁপে, মানে অনেক বাচ্চাদের জন্য অনেক অনেক খাবার দাবারও কিনে নিয়ে আসছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু রান্নাবান্নাও করছি, পোলাও রান্না করছি, সাদা পোলাও, তারপর হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস, তারপর হচ্ছে টমেটো দিয়ে টক ডাল। তো বাসায় এসে আবার এগুলোও রান্না করে নিলাম। এই যে আপনাদের ভাইয়ার পছন্দের গরুর মাংস, তারপর বাচ্চাদের পছন্দের মুরগির মাংস, আর আমার বাচ্চারা তো মুরগির মাংসের সাথে পোলাও মাস্ট লাগবেই, আর হচ্ছে টক ডাল। তো এগুলো রান্না করে নিলাম, বাচ্চাদের হাজব্যান্ডের পছন্দের খাবারগুলো। আর সাদা পোলাও তো আমার বাচ্চাদের অনেক পছন্দ। তো যাই হোক, আজকে ট্রাই করলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য যে আমাদের প্রেসিডেন্ট অনেক মানুষ বের করে দিচ্ছে, বাংলাদেশি বের করে দিচ্ছে, ইন্ডিয়ান বের করে দিচ্ছে, অবৈধদের বের করে দিচ্ছে। জানি না আগামীতে আরও কি হবে, যাই কিছু হোক ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।